যে এখানে কিভাবে বোর্ড, কিভাবে জেলা, কিভাবে থানা এবং কিভাবে কলেজটা সিলেক্ট করে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজ তোমার চয়েস দিতে পারবে, সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। কলেজ ভর্তির সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 পরীক্ষার্থীরা, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের কলেজ ভর্তির আবেদন করতে হবে। সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজ কিন্তু তোমরা চয়েস দিতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা কলেজ চয়েস দিবা। তো কলেজ চয়েস দেওয়ার পূর্বে এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এরপর কলেজ ভর্তির আবেদন করার যে পেমেন্ট, সেই পেমেন্টটা করতে হবে। তারপরে কিন্তু তোমরা এখানে কলেজে ভর্তির জন্য চয়েস দিতে পারবে বা কলেজ চয়েস দিতে পারবে। এখন এই বিষয়ে কিন্তু আমরা ডিটেইলস এর সম্পূর্ণ ভিডিও আপলোড করছি, এই ভিডিও ডেসক্রিপশন থেকে চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে, দেখো আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ আমরা কিন্তু শিক্ষা বোর্ডে টাকা জমা দিয়েছি। এরপর কিন্তু আমরা এখানে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে চয়েস দেব। তো এখানে একটা বিষয় তোমাদের পরিষ্কার করবে, সেটা হচ্ছে যে এই যে এখানে তোমরা একটু লক্ষ্য করে দেখো, আবেদন জমা দিতে এগিয়ে যান, অথবা এই যে আবেদন, এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই যে আবেদন, জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আবেদনের উপর ক্লিক করার পর তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এই যে আবেদন ফি জমা দিন, যে আবেদন ফি জমা দিন, এখানে ক্লিক করলে তোমরা কিন্তু বিকাশ, রকেট, নগদ উপায়ের মাধ্যমে কিন্তু শিক্ষা বোর্ড টাকা জমা দিতে পারবে। সম্পূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে, ভিডিও ডেসক্রিপশন লিংক দেওয়া রয়েছে। এরপর এই যে আবেদন করুন, আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেই তাহলে বুঝতে আরো সহজ হবে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে আবেদন করুন, জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখো এই যে আবেদন করে এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। তো এখানে তোমরা কি করতে পারবে, সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে চয়েস দিতে পারবে। কিভাবে দিতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট অফ অল রয়েছে কোটা নির্বাচন। এখন ফ্রিডম ফাইটার, অর্থাৎ তোমাদের যদি কোনো পরিবারের কেউ মুক্তিযোদ্ধা থাকে বা মুক্তিযোদ্ধা যদি তোমাদের কোনো কোটা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে টিক চিহ্ন দিতে হবে। আর যাদের নেই তারা কিন্তু অবশ্যই এখানে কোনো প্রকার টিক চিহ্ন দেওয়া যাবে না। যদি টিক চিহ্ন দাও, সেক্ষেত্রে তোমাদের ফ্রিডম ফাইটার যে সনদ রয়েছে, যে তোমাদের মুক্তিযুদ্ধ কোটার যে কাগজপত্র বা সনদ রয়েছে, সেটা কিন্তু অবশ্যই কলেজ ভর্তির সময় তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো যদি তোমাদের পরিবারের কেউ মুক্তিযুদ্ধের কোনো কোটা থাকে, সেক্ষেত্রে দিতে হবে, আর যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। রাজশাহী বোর্ডে পড়ো, তুমি ঢাকা বোর্ডে পড়ো, যশোর, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা, যে বোর্ডে তোমরা পড়ো না কেন, যে বোর্ড থেকে অন্য বোর্ডে তোমরা কলেজে ভর্তি চয়েস দিতে পারবে। বোঝানোর ক্ষেত্রে বলি, তুমি রাজশাহী বোর্ডে পড়ো, তুমি ঢাকা বোর্ডের অধীনে কলেজ চয়েস দিতে পারবা। তুমি দিনাজপুরে পড়ো, তুমি রাজশাহী বোর্ডের কলেজে চয়েস দিতে পারবে। অর্থাৎ তুমি যে বোর্ড থেকে পড়ো, সকল বোর্ডের অধীনে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তুমি কিন্তু চয়েস দিতে পারবে, সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 10টি। এখন এখানে যেটা বলা হচ্ছে, প্রথমে যে কলেজ নির্বাচন, দেখো আমরা একটু লক্ষ্য করে দেখো, আমি যখন এখানে বোর্ডের উপর একটা ক্লিক করে দিয়েছি, এই যে দেখো প্রত্যেকটা বোর্ড কিন্তু এখানে শো করছে। ঢাকা, কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, সকল বোর্ড কিন্তু এইভাবে সিরিয়াল অনুযায়ী শো করবে। এখান থেকে তুমি যে বোর্ডের অধীনে কলেজে ভর্তি হতে চাচ্ছ, এখান থেকে কিন্তু বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে রাজশাহী বোর্ডটা সিলেক্ট করে দিচ্ছি। করে দেখো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই যে এখানে আমি যখন জেলার উপর ক্লিক করে দিলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো রাজশাহী বোর্ডের অধীনে যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলা কিন্তু এখানে শো করছে। তো যেহেতু এই রাজশাহী বোর্ডের অধীন নওগাঁ জেলার মধ্যে কলেজগুলোতে এই শিক্ষার্থী ভর্তি হবে, এই যে নওগাঁ তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দিই, এভাবে কিন্তু প্রতিবার নাই, কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে। এই যে নওগাঁ, নওগাঁ আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, নওগাঁ জেলাটা কিন্তু সিলেক্ট করে দিয়েছি। নওগাঁ জেলা সিলেক্ট করে দেওয়ার পর এখানে থানা, থানার উপর ক্লিক করার পর যতগুলো থানা রয়েছে নওগাঁ জেলার মধ্যে প্রত্যেকটা থানা কিন্তু এখানে শো করছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখান থেকে এই যে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখতে পারবে, এই যে এখানে রয়েছে ধামরাট থানা। ধামরাট থানার মধ্যে কলেজগুলোতে যেহেতু এই শিক্ষার্থী ভর্তি হবে, সেক্ষেত্রে আমি ধামরাট থানার উপর একটা ক্লিক করে দেবো। কলেজ ভর্তির সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। গুলো দেখতে পারবে, আমি এখানে ধামরাট থানা সিলেক্ট করে দেওয়ার পর ধামরাট থানার যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে শো করছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আগ্রা দ্বিগুণ কলেজ, এবং এখানে রয়েছে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো দেখো, ধামরাট গভর্নমেন্ট MM ডিগ্রি কলেজ, একই ধামরাট ওমেন কলেজ, একই সঙ্গে জগদল স্কুল অ্যান্ড কলেজ, এখানে সব কলেজ কিন্তু এখান থেকে শো করছে। তো এখান থেকে তোমরা যে কলেজটায় ভর্তি হবে সেই কলেজটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যে আগ্রা দ্বিগুণ কলেজ 1 নম্বর রয়েছে, সেই কলেজটার উপর একটা ক্লিক করে দেবো। আগ্রা দ্বিগুণ কলেজটা সিলেক্ট করে দেওয়ার পর আগ্রা দ্বিগুণ কলেজের সকল তথ্য কিন্তু এখানে শো করছে। এখন এখান থেকে যে প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়া মাত্র এটা কিন্তু কলেজটা এই সাইটে এসে সিলেক্ট হয়ে যাবে। দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো রাজশাহী বোর্ড এবং নওগাঁ জেলা, এই যে সাভার থানা কিন্তু সিলেক্ট করে দিয়েছি। সাভার থানার মধ্যে যে কলেজটা রয়েছে, এই কলেজটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, যে সাভার গভর্নমেন্ট কলেজ। দেওয়ার পর এখান থেকে এই শিক্ষার্থীর সর্বনিম্ন 5টি কলেজে কিন্তু আমি এখানে চয়েস দিয়েছি।
এখন বিষয়টা এখানে কিভাবে বোর্ড, কিভাবে জেলা, কিভাবে থানা এবং কিভাবে কলেজটা সিলেক্ট করে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজ তোমার চয়েস দিতে পারবে, সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। যেহেতু আমি সর্বনিম্ন 5টা কলেজ আবেদন করছি, এরপর যে আবেদন সাবমিট করুন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। একটা ইন্টারফেস শো করবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এগিয়ে যান, এগিয়ে যাওয়ার উপর একটা ক্লিক করে দিতে হবে। আপনার আবেদন সব সাবমিট করা হয়েছে, আপনি আপনার পছন্দ করুন যে এটি আপডেটও করতে পারেন, চাইলে তোমরা কিন্তু এটা আপডেটও করে নিতে পারো। এরপর এই ঠিক আছে উপর একটা ক্লিক করে দিতে হবে। এই শিক্ষার্থী এই যে কলেজগুলোতে আমি আবেদন করে দিলাম, এভাবে কিন্তু তোমরা খুব সহজে মোবাইল ফোনের সাথে খুব সহজে কলেজ কিন্তু চয়েস দিতে পারবে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কলেজ ভর্তির সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।